নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কিছুক্ষণ আগে অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটি অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে। তো এখানে নোটিশে কি বলা হয়েছে সমস্ত বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো এখানে ডেটটা দেখতে পাচ্ছ 10/12/2024। তো এখানে নোটিশের শুরুতে কী বলা হয়েছে, অল পার্সন কনসার্নড আর বিং ইনফর্ম দ্যাট ফর ভিডিভি টার্ম ইন এক্সামিনেশন থিওরি December 2023 June 2024 UGDP আন্ডার CBCS টার্ম ইন এক্সামিনেশন থিওরি December 2023 সেমিস্টার 1, 3 এবং সেমিস্টার 5 June 2024 সেমিস্টার 2, 4 অ্যান্ড সেমিস্টার 6 দ্য এক্সামিনিজ কনসার্নড ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফ্রম। এখানে দুটো পোর্টাল দেওয়া রয়েছে। তো প্রথম পোর্টালটি ভিডিভি ছাত্রছাত্রীদের জন্য এবং পরবর্তী পোর্টালটি ইউজি ছাত্রছাত্রীদের জন্য। তো আমি যখন অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড হবে তখন আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। এরপর দেখো কী বলা হয়েছে, অন ফ্রম 12/12/2024 অর্থাৎ কালকের থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া শুরু হচ্ছে। 2 PM থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া শুরু হবে। এরপর কি বলা হয়েছে, ইট মে প্লিজ বি নোট দ্যাট নো হার্ড কপি of admit card will be distributed from the learner support center concerned। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে যে তোমাদের স্টাডি সেন্টার থেকে কোনো রকম অ্যাডমিট কার্ডের হার্ড কপি দেওয়া হবে না। এরপর দেখো, ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য এক্সামিনিজ টু ডাউনলোড পিন অ্যান্ড প্রিজার্ভ হার্ড কপি অফ দ্য অ্যাডমিট কার্ড। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে তোমাদের অ্যাডমিট কার্ডের অবশ্যই এটা কিন্তু বাধ্যতামূলক, তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর দেখো কী বলা হয়েছে, ইফ দ্য পোর্টাল শো ইনভ্যালিড স্টুডেন্ট, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের তোমাদের ইনভ্যালিড স্টুডেন্ট শো করাবে, দেন দ্য রিজন ইজ আর্লিয়ার দ্য ডিউ ফিলিং ইন দ্য এক্সামিনেশন ফর্ম হ্যাজ নট বি সাবমিটেড ইন টাইম or it may be for non-submission of assignment exam by the examination concerned। অর্থাৎ তোমরা যারা সময় মতো এক্সামিনের ফর্ম ফিল আপ করনি বা ফিস পেমেন্ট করনি, কিংবা তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দাওনি, তোমাদের কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট শো করাবে। এরপর দেখো এখানে কিন্তু 1, 2, 3, 4 করে পয়েন্ট করে দেওয়া রয়েছে। তো এখানে কি বলা হয়েছে, প্লিজ কনসাল্ট এক্সামিনেশন শিডিউল ফ্রম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। অর্থাৎ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এক্সামের শিডিউলটি অর্থাৎ রুটিনটি দেখতে বলা হয়েছে। এরপর দেখো কী বলা হয়েছে, নো এক্সামিনিজ উইল বি অ্যালাউড টু এন্ট্রি ইনটু দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট ভ্যালিড অ্যাডমিট কার্ড অ্যান্ড অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড। অর্থাৎ তোমাদের অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের স্টাডি সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না, অর্থাৎ ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এরপর দেখো কি বলা হয়েছে, এক্সামিনিজ ইজ অ্যাডভাইস টু দ্য ফলো দ্য এক্সামিনেশন শিডিউল স্ট্রিক্টলি। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে আমাদের যে পরীক্ষার যে সময়সূচি দেওয়া হয়েছে সেটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো কী বলা হয়েছে, দ্য ডোর অফ এক্সামিনেশন সেন্টার উইল বি ওপেন হাফ অ্যান আওয়ার। তো এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে তোমাদের এক্সাম সেন্টারটি সেটা কিন্তু আধা ঘন্টা আগে দরজা ওপেন করে দেওয়া হবে, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এরপর দেখো কী বলা হয়েছে, নো এক্সামিনিজ উইল বি অ্যালাউ এন্ট্রি দ্য এক্সামিনেশন সেন্টার আফটার 1 hour ফ্রম দ্য টাইম অফ কনসেসমেন্ট অফ এক্সামিনেশন ইফ এক্সামিনিজ ওয়েন্ট টু লিভ the examination hall. She leave after 1 hour of the commencement of examination submitting the question paper along with the answer script। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা পরে কিন্তু তোমাদের প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা পরে প্রবেশ করতে চাইলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। এবং তোমরা যদি চাও এক্সাম কমপ্লিট করে, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে তোমরা যদি চাও যে আমি এক্সাম সাবমিট করে চলে যাবো, এটা কিন্তু পারবে না। তোমাদের এক্সাম শুরু হওয়ার 1 ঘন্টা পরে কিন্তু তোমরা উত্তরপত্র জমা দিয়ে চলে আসতে পারবে। এরপর দেখো বলা হয়েছে, এক্সামিনিজ আর ওয়ারেন্ট দ্যাট অ্যানি অ্যাটেম্প অফ আনফেয়ার মিন্স দ্য এক্সামিনেশন উইল টিম এলাইভেল দ্য অ্যাকশন রিগার্ডিং দ্য ইউনিভার্সিটি রুল। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে তোমরা যারা অসৎ উপায় অবলম্বন করবে এক্সামিনেশন অর্থাৎ তোমাদের ইউনিভার্সিটির রুল অনুসারে তোমাদের কিন্তু শাস্তি দেওয়া হবে। এরপর দেখো, মোবাইল ফোন অ্যান্ড অ্যানি ইলেকট্রিক ডিভাইস অন অফ
উইল বি নট অ্যালাউ ইনসাইড দ্য এক্সামিনেশন হল। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে তোমাদের মোবাইল ফোন বা কোনো রকমের ইলেকট্রনিক ডিভাইস তোমাদের কিন্তু এক্সামের হলে অফ বা অন প্রবেশ করতে দেওয়া হবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। এরপরও তোমরা যদি কোনো রকম মোবাইল ফোন বা কোনো রকমের ইলেকট্রনিক ডিভাইস এক্সাম হলে নিয়ে প্রবেশ করো, তাইলে তোমাদের সেটা কিন্তু সিজ করা হবে এবং তোমাদের অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সিটির রুল অনুসারে কিন্তু অ্যাকশন নেওয়া হবে বা শাস্তি দেওয়া হবে। এরপর দেখো কী বলা হয়েছে, এনিথিং অ্যাকসেপ্ট পেন, পেন্সিল, নর্মাল, ক্যালকুলেটর, জিওমেট্রিক আইটেম, এসব অর্থাৎ এইসব নিয়ে কিন্তু তোমরা এক্সাম হলে প্রবেশ করতে পারো। অর্থাৎ তোমাদের যে টেবিল থাকবে সেখানে কিন্তু এগুলো রাখতে পারো, অর্থাৎ যেগুলো তোমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলো রাখতে পারো। এরপর দেখো 9 নম্বর পয়েন্টে, এক্সামিনিস শুড অ্যান্সার আর্লিয়ার ইন বেঙ্গলি অর ইন ইংলিশ, মিক্সিং অফ ল্যাঙ্গুয়েজ ইন এ পার্টিকুলার অ্যান্সার স্ক্রিপ্ট ইজ নট বি অ্যাকসেপ্টেবল। ইজ সার্কেস অ্যানি সিঙ্গল ল্যাঙ্গুয়েজ অ্যান্সার উইল বি অ্যাকসেপ্ট ফর এভালুয়েশন। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে তোমরা যে কোনো একটি ভাষায় লিখতে পারো, অর্থাৎ বাংলায় লিখলে বাংলায় এবং ইংরাজিতে লিখলে ইংরাজিতে। তোমরা কিন্তু মিক্স লিখতে পারবে না, অর্থাৎ একটা বাংলা একটা ইংরেজি এভাবে লিখতে পারবে না, কিংবা প্রথমটা বাংলায় লিখলে অর্ধেকটা বাংলায় লিখলে অর্ধেকটা ইংরাজিতে লিখলে এভাবে কিন্তু লিখতে পারবে না। তোমরা যে কোনো একটি ভাষায় লিখতে হবে। তো যেগুলো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল সেগুলো বলে দিলাম। এরপর দেখো কী বলা হয়েছে, এক্সামিনিস আর রিকোয়েস্ট নট টু শেয়ার এনি ইনফরমেশন হুইচ হ্যাভ বিন রিটেন ইন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড। তো এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রতিটা নোটিশে জানানো হয়ে থাকে যে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড কোথাও শেয়ার করবে না। তো এটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো এখানে কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে 9830338974। 12টা থেকে 4টা PM তোমাদের কোনো রকম অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এছাড়াও এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সর্বপ্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।